প্রতিবার যখন মেয়েটি গোসল করতে যেত সে তার দুই ছোট ভাইকে সতর্ক করে দিত, কেউ উকি দেবে না। কিন্তু প্রতিবারই দরজা বন্ধ হওয়ার সাথে সাথে তারা নিজেদের আটকাতে পারত না এবং চুপি চুপি দরজার কাছে চলে আসতো। তবে এবার সবকিছু আলাদা ছিল। বাথরুম থেকে ঠান্ডা কুয়াশা বের হতে শুরু করলো। এক মুহূর্তেই তারা বুঝে গেল কিছু একটা ভয়ঙ্কর ভুল হয়েছে। তারা দৌড়ে দরজার কাছে গেল এবং সেটি খুলতে চেষ্টা করলো, কিন্তু দরজা খুলতেই তারা যা দেখলো তা দেখে তারা একদম জমে গেল। পুরো ঘর বরফের মতো ঠান্ডা কুয়াশায় ভরা। পানি এখনো চালুই হয়নি, কিন্তু মেয়েটি ইতিমধ্যে বরফের মূর্তিতে পরিণত হয়ে গেছে। টম ভয় পেয়ে সাহায্য আনতে দৌড়ে গেল। জ্যাক তার পাশেই দাঁড়িয়ে রইল। তার মুখ একদম ফ্যাকাশে হয়ে গেছে, জীবনের কোনো চিহ্ন নেই। কিছুক্ষণ পর টম ফিরে এলো। তার হাতে ছিল একটি ব্লো টর্চ। সে আগুন দিয়ে বরফ গলাতে চেয়েছিল, কিন্তু ভাগ্য ভালো জ্যাক সময় মতো তাকে থামিয়ে দিল, কারণ এটা করলে হয়তো মেয়েটি বাঁচত না। তাকে বাঁচানোর শেষ চেষ্টা হিসেবে তারা তাকে বাইরে নিয়ে যেতে লাগলো, কিন্তু হঠাৎ তারা পিছলে গেল আর মেয়েটি সিঁড়ি বেয়ে নিচে গড়িয়ে পড়ল। ভাগ্য ভালো সে পাথরের মতো শক্ত ছিল, তাই ভাঙেনি। মিনিট কেটে যাচ্ছিল, কিন্তু তার গলবার কোনো লক্ষণই ছিল না। দুই ভাই সম্পূর্ণ অসহায় হয়ে পড়ল। তারা তাকে আবার বাথরুমে রেখে দিল, হয়তো ভেবেছিল গরমকালে সে ঠিক হয়ে যাবে। তারপর তারা লিভিং রুমে বসে টিভি দেখতে লাগলো। হঠাৎ পুরো বাড়ি জোরে কাঁপতে শুরু করলো। পরের মুহূর্তেই আকাশ থেকে উল্কা পড়তে লাগলো। ভয়ে তারা দৌড়ে ফায়ারপ্লেসের কাছে গেল এবং কোনোভাবে বাঁচল। কিছুক্ষণ পর যখন পরিস্থিতি শান্ত হলো তারা বাইরে এসে দেখতে লাগলো কি হয়েছে, কিন্তু দরজা খুলতেই এক বিশাল উল্কা তাদের পাশ দিয়ে উড়ে গেল। চারদিকে তাকিয়ে তারা দেখলো আকাশ ভরে গেছে উল্কায়। টম নিচে তাকিয়ে দেখলো তার পায়ের নিচে কোনো মাটি নেই, এমনকি সে যে লালা ফেললো সেটাও বাতাসে ভেসে রইল। তখনই তারা বুঝলো পুরো বাড়িটাই মহাকাশে ভাসছে। এদিকে বাথরুমে মেয়েটি আবার একদম স্বাভাবিক হয়ে গেছে। সে ভাবলো এটা হয়তো তার ভাইদের কোনো দুষ্টুমি, তাই সে বেশি গুরুত্ব দিল না। সে স্বাভাবিকভাবে পানির তাপমাত্রা ঠিক করলো এবং গোসল করতে থাকলো। সে জানতই না তার এই সাধারণ কাজটাই এলিয়েনদের দৃষ্টি আকর্ষণ করেছে। যখন সে গোসল শেষে বের হলো আবার পুরো বাড়ি কেঁপে উঠল। দরজার বাইরে তাকিয়ে তারা যা দেখলো তা আরো ভয়ঙ্কর। একটি এলিয়েন স্পেসশিপ তাদের বাড়ির সামনে ভাসছে। তিনজনই শকে জমে গেল। তারা দ্রুত দৌড়ে বেসমেন্টে গিয়ে লুকালো। কাঁপতে কাঁপতে টম একটি স্যাটেলাইট ফোন বের করলো এবং পৃথিবীতে সাহায্যের সংকেত পাঠালো, কিন্তু কোনো উত্তর এলো না। ঠিক তখনই দরজার পাশে একটি কালো ছায়া দ্রুত চলে গেল। তিনজনই নিঃশ্বাস বন্ধ করে দাঁড়িয়ে রইল। কেউ কোনো শব্দ করার সাহস পেল না।